কুরবানির গোশতে আল্লাহু লেখা পাওয়া যায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আপনাদেরকে আমি বেশ কিছুদিন বলতে রিসেন্টলি কুরবানির আগ মুহূর্তে লাইভে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে কুরবানির গোশতে আল্লাহু লেখা পাওয়া গেছিল। তো সেটা আমি আমার নিজ চোখে দেখছি। তো আপনাদেরকে আমি বলছিলাম, তো অনেকে হয়তোবা আমার এই বিষয়টা বিশ্বাস করতে পারছেন বা অনেকে হয়তোবা বিশ্বাস করতে পারেন নাই। তো আজকে আপনাদেরকে আমি যেই ছবিটা দেখাবো বা যতটুকু ভিডিও দেখাবো, একটা জিনিস কি পুরো ফুল ভিডিও তো দেওয়া যায় না, কিছু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কতটা সত্যি এবং কতটা মিথ্যা। এই যে আমার পাশে যে ছবিটা আপনারা দেখতে পারতেছেন, এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করুন। 3 পিস গরুর মাংসের টুকরা, এটা কিন্তু রান্না করার সময় এই জিনিসটা ধরা পড়ে। এই যে দেখুন, ভিডিওটা একটু দেখুন। একদম স্পষ্ট আল্লাহ লেখা, বিশেষ করে এই যে এইটা একদম ক্লিয়ার। এই যে পাশে হাও আছে, কারণ অসাধারণ একটা বিষয়। রান্না করার সময় এই বিষয়টা কিন্তু ধরা পড়ে। দেখেন, আল্লাহ তাআলার কি কুদরত যে কুরবানির গরুর মাংসের ভিতরে আল্লাহ লেখা ভেসে উঠছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। তো দেখেন, এর জন্যই বলি একটা জিনিস কি, এখন এইটা কেন উঠছে বা এই মাংসটার ভিতরে কেন এই আল্লাহ লেখাটা উঠছে, এটা কিন্তু আমরা জানি না। তো আল্লাহ তাআলা এটা খুব ভালো জানেন। তো আপনাদেরকে আমি বলছিলাম যে কুরবানির মাংস আপনারা যারা আল্লাহর পথে কুরবানি দিবেন, আল্লাহ সন্তুষ্টর জন্য কুরবানি দিবেন, অবশ্যই সেই কুরবানির মাংসগুলো আপনারা এমনভাবে, যে ইসলাম যেভাবে শিখিয়েছে আপনাদেরকে, আপনারা ঠিক সেভাবেই জিনিসগুলো ভাগে ভাগে, যেখানে যেটা দেওয়ার দরকার, যেখানে যেটা করার দরকার আপনারা করবেন। তাহলে আল্লাহ তাআলা যদি চান আপনাদের কুরবানিকে অবশ্যই কবুল করবেন। এই জন্য বলি যে আপনারা কুরবানি যখন দিবেন, অবশ্যই হালাল হারাম বুঝে শুনে। আপনারা তো অনেক কিছু জানেন না বা আমরা অনেক কিছু জানি না, সেই ক্ষেত্রে আমরা কাদের কাছ থেকে জানতে পারবো? সেই ক্ষেত্রে আমরা আমাদের যে মসজিদ আছে, এলাকার যে মহল্লার যে মসজিদ আছে, আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাব। ইমাম সাহেবের কাছে গিয়ে আমরা যেই জিনিসগুলো না জানি, আমরা সেই জিনিসগুলো জেনে নিব, জানার চেষ্টা করব। একটা জিনিস কি, আপনি এত টাকা খরচ করে কুরবানি দিবেন আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য, সেই কুরবানিটা যদি কোনো একটা ত্রুটির কারণে কবুল না হয়, তাহলে অবশ্যই অনেকটা দুঃখজনক বিষয়, অনেকটা খারাপ লাগার বিষয়। তো কবুল হওয়া না হওয়া একমাত্র আল্লাহ তাআলা খুব ভালো জানেন, সেটা আমাদের হাতে না। তারপরও আমরা যেটা না জানি, যেটা না বুঝি, আমরা সেটা আমাদের যে মসজিদ আছে মহল্লার, সেই মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে আমরা জেনে নিব। গাইস, আপনারা কে কে এরকম মাংসের ভিতরে আল্লাহ লেখা পাইছেন বা দেখছেন, অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা মানুষ দেখে, বুঝে, আমল করার চেষ্টা করে। আর যারা এখন অবধি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যখন ভিডিও ছাড়বো, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।